হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমাদের ম্যাথসে R1 থেকে R5 পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছি। তো আমার আশা ছিল যে R5 শেষ করার পর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে ডিসকাস করব। তোর সঙ্গে আমরা R1 থেকে R5 পর্যন্ত একবার শর্ট রিক্যাপ নিব। কিন্তু এটা এখন করে কোনো লাভ হবে না, ঠিক আছে? তাই আমি এই আমাদের কোয়েশ্চন গুলো শেষ করে দিয়েছি। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোর সঙ্গে একটা শর্ট ভিডিও যেখানের মধ্যে আমরা ওয়ান শট যেখানে আমরা R1 থেকে R5 সম্পূর্ণ কমপ্লিট করব, ঠিক আছে? এটা আমরা এক্সামের আগে করব। আর আজকে আমরা বেসিক্যালি কি শুরু করব, আমাদের চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টারের নামটা কি? বাস্তব সংখ্যা, ঠিক আছে? চ্যাপ্টার নামটা কি? বাস্তব সংখ্যা। তাহলে চলো আমরা এই প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করি। যারা এই চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অনেক তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে লাইভ ভিডিও করব, ঠিক আছে? লাইভের মধ্যে আমরা ক্লাস করব। তাহলে এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমার নতুন কিছু ভিডিও যদি আপলোড করি সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, ঠিক আছে? আর এই চ্যানেলের মধ্যে আমরা একদম সম্পূর্ণ করব তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সবকিছু এই চ্যানেলের মধ্যে আমরা সমাধান করব। তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর চলো আমরা চ্যাপ্টারের দিকে যাই। আজকে আমরা চ্যাপ্টারের বেসিকটা বুঝবো। বেসিক অর্থাৎ চ্যাপ্টার ভূমিকাটা জানবো, চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে, আমরা চ্যাপ্টারের মধ্যে কি করব। আর নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, 1.1 শুরু করে দেব। বেসিকটা যদি তোমরা বুঝে নাও তাহলে দেখবে একদম সব ইজি লাগবে। যদি বেসিকটা না বুঝো চ্যাপ্টারের মধ্যে আমরা কি করব, চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে, তাহলে তোমরা চ্যাপ্টার কিছু করতে পারবে না। তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো দেরি না করে তাড়াতাড়ি আমরা আজকের ভিডিওটা শুরু করে নিই। দেখো, আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম কি? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার বিষয়ে প্রথমে আমাদের জানতে হবে, ঠিক আছে? একদম বেসিক থেকে আমি করাচ্ছি। যেমন প্রথমে লেখা রয়েছে সংখ্যা কি। সবাই জানে বেসিক্যালি সংখ্যাটা কি, তাহলে আর বলতে হবে না, কিন্তু বলে দিই একবার। দেখো, সংখ্যা কি? গণনা করার জন্য বা কোনো পরিমাপ বোঝার জন্য, ঠিক আছে? দেখো লেখা রয়েছে যে গণনা করার জন্য বা কোনো পরিমাপ বোঝানোর জন্য, ঠিক আছে, আমরা যে প্রতীকটা ব্যবহার করি, যে চিহ্নটা ব্যবহার করি তাকে আমরা কি বলি? সংখ্যা বলি। যেমন বুঝে নাও 1 2 3 4 5 6 7 থেকে ইনফিনিট, এগুলো কি? সংখ্যা, ঠিক আছে? এগুলো আমরা সংখ্যা বলবো। তারপরে দেখো কি রয়েছে, বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যাটা কি? আমাদের চ্যাপ্টারও বাস্তব সংখ্যা, ঠিক আছে? দেখো, কোন সংখ্যাকে যখন আমরা একটা নম্বর লাইনের মধ্যে আমরা লিখতে পারবো, ঠিক আছে? দেখো, নম্বর লাইন বা সংখ্যা রেখার মধ্যে আমরা লিখতে পারবো, তখন আমরা কি বলবো? এটা কি? বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা, দেখো বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে আরো কিছু সংখ্যা রয়েছে। দেখো, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, হোল নম্বর, পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বোঝা যাচ্ছে? এগুলোকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। দেখো, বাস্তব সংখ্যা, সংখ্যা রেখা মতলব তোমাদের মনে কোয়েকশন আসতে পারে যে সংখ্যা রেখাটা কি। দেখো, কোনো আমরা যদি সংখ্যা এইভাবে যদি লিখি, দেখো একটা টান দিয়ে জিরো, এইভাবে তোমরা আগেই করেছো, ঠিক আছে? তো আগে যারা দেখেছো ভিডিওগুলো সেখানে আমি করিয়েছি। দেখো, ওয়ান বলেছি, 1 2 3, ডান দিকে গেলে প্লাস হবে, বাঁ দিকে গেলে মাইনাস হবে, -1 -2, এইভাবে, ঠিক আছে? এটাকে কি বলি আমরা? সংখ্যা রেখা বলি। তার মধ্যে দেখো রয়েছে যে বাস্তব সংখ্যার মধ্যে কি কি রয়েছে? স্বাভাবিক সংখ্যা। তোমরা বলতে পারবে স্বাভাবিক সংখ্যা কি? তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে, 1 2 3 থেকে শুরু করে, এগুলো হচ্ছে গিয়া ইনফিনিটি। এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি? স্বাভাবিক সংখ্যা। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আবার আসছে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? হোল নাম্বার, ঠিক আছে? এগুলো হচ্ছে যে এই পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে। 0 1 2 3 ডট ডট ডট, এগুলো হচ্ছে আমাদের কি? পূর্ণ সংখ্যা। 0 থেকে শুরু করা, অর্থাৎ এগুলো আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে এসে যাবে। 0 থেকে যদি আমরা শুরু করি। স্বাভাবিক সংখ্যা হলো যে 1 থেকে শুরু করি। এটা বেসিক, এটা সবাই আগে করেছো। তারপরে দেখো এই পূর্ণ সংখ্যা। উচ্চারণ করতে সেমই আসছে। দেখো, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে একটু গ্যাপ রয়েছে, এখানে একসাথে লাগিয়ে রয়েছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার অর্থটা হলো গিয়ে হোল নাম্বার। সাথে তোমরা ইংলিশ গুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হোল নাম্বার, 0 থেকে শুরু করে। আবার হচ্ছে যে পূর্ণ সংখ্যা ইন্টিজার। বুঝতে পেরেছো? ইন্টিজার্স, এগুলো শুরু হবে তোমাদের, দেখো এদিকে, যেমন -3, এদিকে আরো রয়েছে ডট ডট ডট, -3 -2 -1 0 1 2 3, ঠিক আছে? এই দেখো এইভাবে, এগুলো কি হচ্ছে? আমাদের ইন্টিজার্স হচ্ছে, পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছো? পূর্ণ সংখ্যা ইন্টিজার্স। পূর্ণ সংখ্যা হোল নম্বর, অর্থাৎ 0 থেকে শুরু করে। বুঝতে পেরেছো? এই দিকে এখানে মধ্যে তফাৎটা রয়েছে। তারপর রয়েছে মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা রেশনাল নাম্বার। বুঝতে পেরেছো? মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার। যে সংখ্যাকে আমরা কি করব দেখো পি বাই কিউ আকারে লিখতে পারবো। পি বাই কিউ আকারে আমরা কোনো সংখ্যাকে যদি লিখতে পারি তাহলে আমরা বলবো যে এটা কি আমাদের মূলদ সংখ্যা রেশনাল নাম্বার। আবার কি রয়েছে দেখো কিউ ইকুয়াল টু জিরো হলে হবে না, ঠিক আছে? কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে। বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার তোমাদের? তারপর হচ্ছে দেখো অমূলদ সংখ্যা, ঠিক আছে? ইরেশনাল নাম্বার, এটা হলো রেশনাল নাম্বার, এটা হলো ইরেশনাল নাম্বার। বুঝতে পেরেছো? অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, ঠিক আছে? যেমন √2, √3 এগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, এগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এইগুলো মিলিয়ে আমাদের বাস্তব সংখ্যাটা গঠন হয়েছে। এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছো? আবার আমি তোমাদেরকে বলে দিই যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা আমাদের কি হচ্ছে 1 থেকে শুরু করে, ঠিক আছে? 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবার হোল নাম্বার, ঠিক আছে? এটা তোমরা ইংলিশটা মনে রাখবে যে পূর্ণ সংখ্যা হোল নাম্বার 0 থেকে শুরু করে, আবার দেখো পূর্ণ সংখ্যা ইন্টিজার যেগুলো মাইনাস, ঠিক আছে? এইভাবে হবে যে তোমার ডাইদিকে কি হবে প্লাস, বাঁদিকে মাইনাস, আর মিডলে 0 থাকবে। এইভাবে যদি থাকে তাহলে আমরা বলবো এটা পূর্ণ সংখ্যা ইন্টিজার। আবার মূলদ সংখ্যা যেগুলোকে আমরা কি করতে পারবো পি বাই কিউ আকারে লিখতে পারবো। আবার কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ জিরো হলে হবে না, ঠিক আছে? কিউ এর কোনো একটা মান থাকতে হবে, জিরো হলে এটা কি হবে মূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা আবার ইরেশনাল নাম্বার, এগুলো কি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। যেমন লিখে দিয়েছি কি √2, √3 এগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। পি বাই কিউ আকার বলতে কি যেমন 2 রয়েছে, 3 রয়েছে, এইভাবে, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি পি বাই কিউ আকার বলি, ঠিক আছে? এতটুকু তোমাদের ক্লিয়ার? আর এটাই বেসিক ছিল যে বাস্তব সংখ্যা, এটাই বেসিক। আর আমরা কি করবো নেক্সট ভিডিওর মধ্যে 1.1 শুরু করে দেব। একদম ইজি, তোমরা আগেই করেছো, একদম ইজি, একদম ইজিতে আমি করানোর চেষ্টা করব। বুঝতে পেরেছো? আর তোমরা আগে এগুলো করে নিয়েছো, যারা এই পুরোনো ভিডিওগুলো দেখতে পেরেছো তারা এগুলো করেছো, নিজে থেকে করতে পারবে। তাহলে যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অনেক তাড়াতাড়ি আমি ভিডিওটা আপলোড করে দেবো, এখন আমি রেকর্ড করে দিব। আর তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? সায়েন্সেরও ভিডিও তোমরা আজকে পেয়ে যাবে। তাহলে এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? এগুলো তোমরা যদি নোটবুকে তোলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুলতে পারো, ঠিক আছে? তাহলে চলো।